আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে এলাম থানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে, মাংসের টিকিয়া। তো চলুন বন্ধুরা, আজকে মাংসের টিকিয়াটা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি এখানে মাংস, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস নিয়েছি, একটা করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। চলুন তাহলে প্রথমে মাংসটা পেস্ট করে নিয়ে ফিরে আসি। মাংসটা দিয়ে দেবো, পেস্ট করে নিয়ে আসছি। চলুন বন্ধুরা, এক এক করে আমি সব এখানে মাংস, এটাতে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা পেস্ট আছে, আলাদা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে লেবুর রস আছে। এক এক করে আমি এবারে মশলাগুলো অ্যাড করে নেব। মাংস দিয়ে দেবো, পেস্ট দেব, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু লেবুর রস, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, পরিমাণ মতো একটু লবণ দেব, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, বেসন দিয়ে দেব, একসঙ্গে এটাকে মাখিয়ে নেব। দেখুন আমার পেস্টে সব মশলা অ্যাড করা হয়ে গেছে। তাহলে এবারে একে একে টিকিয়াগুলো বানিয়ে নেব। এক এক করে আমি টিকিয়াগুলো এবারে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে কড়াই, দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত। চলুন বন্ধুরা, এক এক করে আমি টিকিয়াগুলো এবারে উল্টে দেব। দেখুন কত সুন্দর লাল লাল হচ্ছে, এরকম লাল লাল করে আমি টিকিয়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবারে তেল থেকে তুলে নেব। আবারও দিয়ে দেব। দেখুন এগুলোকে আমি কীভাবে উল্টে পাল্টে ভাজছি, লাল লাল করে এইভাবে টিকিয়াগুলো তেলে ভালো করে মচমচে করে ভেজে নেব। যেন আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে। চলুন, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমার কেমন হয়েছে। আপনারা নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করবো। আবারও থানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।